নবগ্রহ জেমসের একদম শোরুমের ভেতরে রয়েছি। আপনাদের প্রত্যেককেই শোরুমটা দেখাবো, আর সঙ্গে যিনি রয়েছেন ওনার সঙ্গে একটু আলাপ করব। নমস্কার, আপনার নাম? আমার নাম শৈলী চক্রবর্তী। সহেলী চক্রবর্তী। আচ্ছা সহেলী, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করব, যে এই যে এত জিনিস আমরা ওপরে দেখতে পাচ্ছি, এই আইটেমগুলো যেমন পদ্ম ফুল রয়েছে, আরও জিনিস রয়েছে, বোধহয় শ্রীযন্তম, এগুলো কি পারপাসে ইউজ হয়? আপনার বাস্তুর কাজ করবে, আপনার পজিটিভিটি, যে নেগেটিভিটি অনেক সময় বাস্তুতে হয়ে যায়, এগুলো রাখলে সেটা পজিটিভিটি দেবে। এগুলো কি টেস্টিং রিপোর্ট সমেত আপনারা দেন? হ্যাঁ, এগুলোতেও কিছু কিছু জিনিস টেস্টিং হয়ে যায়, কিন্তু কিছু কিছু জিনিস হয় না। গণেশের মধ্যে এগুলো সবই স্টোনের, ন্যাচারাল স্টোনের। এগুলো হচ্ছে আপনার র পিস, ঠিক আছে। এগুলো যেমন এটা হচ্ছে আপনার এমিথিস্টের র, এটা টার্কোয়াইজ মানে ফিরোজার র, এটা রোড স্কোয়ার্সের র, ঠিক আছে। এটা গার্নেট আছে, এটা পাইরাইট, আর এটা আপনার ডেড কোরাল, মানে এইটা থেকে আপনার কোরালটা সৃষ্টি হয়। হ্যাঁ, এটা এখন শেষ আছে, এটা ডেড কোরালের আছে। আমরা আশা করি আপনাদের দেখাতে পেরেছি যে নবগ্রহ জেমসে শুধু রত্ন নয়, বাস্তুরও কিন্তু অনেক রকম আইটেম এখানে পাওয়া যায়, এবং সেগুলোও কিন্তু যেগুলো সম্ভব সেগুলোকে সম্পূর্ণ সার্টিফিকেট সমেত কিন্তু ওনারা তুলে দেন। বাকি আরও কিছু জিনিস আপনাদের সামনে নিয়ে আসব, আপনারা তার জন্য ওয়েট করুন। নমস্কার, কোথা থেকে আসছে? আমি আন্দুল থেকে আসছি, আন্দুল হাওড়া। আমার নাম পার্থপ্রতিম মুখার্জি। প্রধানত ফেসবুক, ইউটিউব থেকেই শুনেছিলাম, ছেলেমেয়েরা দেখেছিল। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি আসার পর এখানে বুঝতে পারলাম যে ইউটিউব বা ওই যা বলে তার চেয়ে অনেক অনেক বেশি এখানে প্রাপ্য আছে, পেয়েছি আমরা। আমরা তো এখানে এসেছি, আমরা কিছু পারচেস করবো বলে এসেছি, আমার প্রয়োজন মেটাবো বলে এসেছি। প্রয়োজন তো দুরকম প্রয়োজন, এক হচ্ছে আপনি তো ফিজিক্যালি একটা জিনিস পেলেন, আর মানবিক দিক একটা থাকে। দুটো দিকেই কিন্তু খুবই ভালো। এক হচ্ছে মেটেরিয়াল যা নিয়েছি অত্যন্ত জেনুইন। কারণ আমরাও যে জিনিস ব্যবহার করি, পাঁচজন আমাদের হাতে দেখে, তারা সেটা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে। তো এখানে যা জিনিস আমি পেয়েছি তার কোনো বাজে মন্তব্য বা বেশি অ্যাপ্রিসিয়েশনে শুনেছি। তুমি কোত্থেকে নিয়েছো, এটা কোথায় পেয়েছো? ফার্স্ট। দ্বিতীয়, অত্যন্ত রিজনেবল প্রাইস, অত্যন্ত রিজনেবল প্রাইস। মার্কেটে আমরা আরও জায়গায় দেখেছি, কিন্তু তার চেয়ে একদম অনেক কম দামে আমরা এখানে সঠিক জিনিস পাই। আর সবার উপরে যেমন দাদা, তারপরে ওনার পরিবার, এখানে যে কজন আসেন, আমরা যতদিন এসেছি, এত সুন্দর ফ্রেন্ডলি ব্যবহার যে কল্পনা বাইরে। ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে ফ্যামিলির মতন হয়ে গেছি আমি। এই মুহূর্তে নবগ্রহ জেমসে রয়েছি, আমার সঙ্গে একজন দাদা রয়েছেন, ওনার পুরো ফ্যামিলি। দাদা নমস্কার, আপনার নাম? আমার নাম সমীর সমাদ্দার, আমার মিসেস তমালি সমাদ্দার, সোনিয়া সমাদ্দার। আপনারা কোথা থেকে আসছেন? আমি আসি টালিগঞ্জ থেকে এসেছি, টালিগঞ্জ বাসদ্রোণী। এই নবগ্রহ জেমসে কতদিন ধরে আসা? আমি বেশি দিন না, এই মাস তিনেক আগে এসেছি। আচ্ছা। আর আসার পরে এদের ব্যবহার এবং এদের সমস্ত কিছু আমার খুব ভালো লেগেছে, যার জন্য আমরা এখানে আসছি এবং আগামী দিনেও আসবো। হোক, আমার পছন্দ হয়েছে, যাই বানিয়েছি, যেটাই বানিয়েছি আমার ভালো লেগেছে। আগামী দিনে আসার আরও আগ্রহ রয়েছে, ইচ্ছেও রয়েছে। তুই একজন কাস্টমার, আরও 5 জন কাস্টমার তারা আসুন, তারা নিজেরা দেখুন, যাচাই করে দেখুন। আমার মনে হয় তারা ঠিক ঠকবেন না আর কি, ঠিক জায়গায় ঠিকঠাক থাকবে। ভালো লাগবে, এটাই। এনাদের ব্যবহার সবারই ভালো। এই মুহূর্তে আমরা অ্যাস্ট্রোলজার এসকে আবিদ ওনাকে পেয়েছি। আর এসকে আবিদ উনি যে অ্যাস্ট্রোলজার, সেটা কিন্তু আমরা ওনার যে অ্যাওয়ার্ড আপনাদের দেখিয়েছি তাতে দেখেছেন যে অল ইন্ডিয়া বেস্ট অ্যাস্ট্রোলজার, এই অ্যাওয়ার্ডটা কিন্তু তিনি পেয়েছেন। আমরা সরাসরি আবিদ ভাইয়ের থেকে কিছু জেনে নেব। আবিদ, নবগ্রহ জেমসে কেন আসবে? নবগ্রহ জেমসের অনেক রকমের ভ্যারাইটিস বলতে আমাদের এইখানে যেমন রত্ন, উপরত্ন, রূপরাক্ষ, বাস্তুর সম্পূর্ণ আইটেম। আর শুধু অনেক দোকানে আপনাদেরকে পাথর দেবে, কিন্তু পাথরটা কি পাথর সেটা আপনারা জানবেন না। আমাদের এইখানে যারা পাথর কিনবেন অবশ্যই জানেন, আমরা টেস্টিং ছাড়া কোনো পাথরই কাউকে সাজেস্ট করি না। ধরেন আপনি একটা নীলা কিনতে এসেছেন, নীলারও কিন্তু একটা ভাগ হয়, যেহেতু আজকে এই বছরটা অ্যাকচুয়ালি শনির বছর,
তো অনেকেই নীলা কিনতে আসে। নীলার মধ্যে অনেকটা ভাগ যেমন ব্যাংকক হয়, বার্মা হয় এবং সিলোনিস হয়, সেটা কিন্তু আমি পার্টিকুলার বলে দিই। এবং আমি জিজ্ঞাসা করি কি আপনার ব্যাংকক নীলা প্রয়োজন, কি সিলোনিস, কি আপনার বার্মা। সেখান থেকে আপনার পকেট পারবেন, মানে সবই রেঞ্জের আমাদের কাছে। যেমন আমি বলেছি রত্ন এবং উপর, অনেক মানুষই আছে যারা রত্ন অ্যাফোর্ড করতে পারেন না, তাদেরকে আমি কিন্তু উপরত্নও সাজেস্ট করি। উপরত্নর মধ্যে যেমন এমেথিস আছে, ব্লু টোপাজ আছে, রাজপত্র আছে, হ্যাঁ এগুলো কিন্তু শনির উপরত্ন, নীলার উপরত্ন। তো নীলা আমাদের এখানে নানা রকমের ভ্যারাইটিস, নীলার অনেক রকমের কাজ। যেমন পীতাম্বরী নীলা, পীতাম্বরী নীলা অ্যাকচুয়ালি ধরেন কারোর শুক্র অথবা শনি খারাপ হলে তখন আমি কিন্তু পীতাম্বরী নীলা সাজেস্ট করি। অথবা দেখা যাবে কারো রবি মঙ্গল এবং শনি খারাপ হলে তখন কিন্তু আমি রক্তমুখী নীলা সাজেস্ট করি। অথবা দেখা যাবে শুক্র আর শনি খারাপ থাকলে তখন কিন্তু আমি ইন্দ্রনীলা, যেটা হালকা কালার, সেটা শুক্র আর শনির জন্য। দেখা যাবে শুধু শনির প্রতিকার লাগলে তখন কিন্তু আমি অপরাজিতা নীলা ধারণ, মানে অপরাজিতা নীলা পড়েন। দর্শক বন্ধু, এই সব কিছু শোনার পর আপনারা নিজেরাই বুঝতে পারলেন যে কেন মানুষ অ্যাস্ট্রোলজার এসকে আবিদ ওনাকে এত ভালোবাসে। কত কিছু বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু তিনি একটা রত্ন তুলে দেন। আর এই কারণেই যারা আসেন তারা এতটা উপকার পান, এবং সেই উপকার পেয়ে কেউ 100, কেউ 200 এরকম মার্কস ওনাকে দেন। কারণ ওনারা ভালো আছেন, ওনাদের পরিবারের লোক ভালো আছে, ওনারা যাদের নিয়ে এসেছেন, যাদেরকে পাঠিয়েছেন, প্রত্যেকেই ভালো আছে। আর আমরাও আশা করব আপনারা যারা আসবেন প্রত্যেকেই ভালো থাকবেন।